শুভ সংক্রান্তি বন্ধুরা, শুভ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকে আমি করব দুধ পুলি পিঠে। সেটা হচ্ছে ছোট থেকে আমি মা, মাসি, পিসি যাদের কাছে শিখেছি সেই হিসাবে আমি আজকে দুধ পুলি পিঠে বানাবো বন্ধুরা। সবাই দেখতে থাকো কিভাবে আমি করছি। আমার পরিমাণ মতো আমি পিঠে বানাবো, কতটুকু বানাবো তো বন্ধুরা একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। হ্যাঁ, জলটা গরম হবে যখন, তো জলটা উঠেছে দেখো, চালের গুঁড়ি দিয়ে দিলাম। এটাকে ভালো করে কিন্তু এতে সেদ্ধ করবো, তাহলে পিঠে হবে নরম। বেশ সুন্দর এইভাবে ডো করে নিতে হবে। সেই দেখো পিঠে পুলি করার মকর সংক্রান্তিতে তোমাদের বাড়িতে কে কী করছো গো বন্ধুরা? আর আমি স্টার্ট করে দিয়েছি করার জন্য। সবাইকে ওয়েলকাম। সবাই দেখতে থাকো। এইভাবে যদি জল দিয়ে গরম করে নিয়ে আর চালের আটাটাকে ভালো করে এইভাবে করে নিলে না, তাহলে নরম তুলতুলে থাকবে, খেতে পরের দিনও খাবে যখন নরম তুলতুলে থাকবে। তা আমার মতো করো কিনা তোমরা কমেন্ট করো। একটু ঠান্ডা করে নিয়ে আমি তো চলে এলাম বেলকনিতে। এটাকে একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ভালো কিন্তু ময়ম করে নিতে হবে বন্ধুরা, কারণ বেশি গরম কিন্তু, আর তবে হালকা গরম অবস্থায় কিন্তু এটাকে ময়ম করতে হবে। ময়দা যেমন ময়ম করো সেইভাবে ময়ম করে নিতে হবে। তা আমি দেখো ময়ম করে নিয়েছি। এবার ছোট ছোট আকারে লেচি কেটে নেব। তো তারপরে চলে এলাম দুধ। তো দুধ পুলি হবে বলে দুধটাকে দেখো ছেঁকে নিচ্ছি। আমি প্যাকেটের দুধ দিয়ে করছি। তো এটাকে দুধটা জাল বসিয়ে দিয়ে আর এদিকে বারান্দায় বসে বসে আমি তোমাদের কাছে লেচি কেটে দেখাচ্ছি কিভাবে পিঠেটা তৈরি করছি বন্ধুরা। সবাই দেখতে থাকো কিন্তু আমার মতন আমি করছি। তোমরা কেমন করেছো? এটা ক্ষীর দুধ পুলি পিঠে হবে বন্ধুরা, তো সবাই দেখতে থাকো। এইবার ছোট ছোট করে লেচি কেটে নিব পিঠে গড়ার জন্য বন্ধুরা। খুব ছোট ছোট সাইজের করে নেবে, লুচির থেকেও কিন্তু ছোট হবে। আর সেটা পছন্দ মতন তোমরা বড় ছোট সেটা নিজেদের পছন্দ মতন করে নেবে। আমি আমার পছন্দ মতন করে নিচ্ছি। কে কোথা থেকে দেখছো বন্ধুরা? যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর বেল বাটনটা অল করে দাও, তাহলে তোমাদের আমি যখন ভিডিও আপলোড করব তোমরা তখন দেখতে পাবে। তো এই দেখো ডালপুরির মতন গোল করে নিয়ে ওখানে ভিতরে ক্ষীরের ফুটটা দিয়ে দেখো নখ দিয়ে চেপে চেপে সামনের দিকে বেশ সামনের দিক দিয়ে চেপে চেপে এই বন্ধ করে দিলাম। আবারও দেখো, দেখলেই খুব সুন্দরভাবে করতে পারবে তোমরা। মুখটাকে দুপাশে মুড়ে দিবে, দিয়ে আরে দেখো সাইড দিয়ে চাপ দিবে দু হাতে। বিভিন্ন রকমের শেপে করা যায়, এটা দেখলেই করা যায় বন্ধুরা। তো আমি সবগুলো করে নিয়ে রেডি করে আসছি। চলো রান্নাঘরে দেখা হচ্ছে। চলে এলাম রান্নাঘরে। দুধ জাল আগে বসিয়ে দিয়েছি। এবার মিষ্টিটা আমি চিনি দিচ্ছি, তোমরা গুড় দিয়েও করতে পারো, নলেন গুড়। তো আমি দু রকমের মিষ্টি দিয়ে করব। তো আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। আর এবার নলেন গুড় হচ্ছে ঝোলা গুড়, আমরা ঝোলা গুঁড়ো বলি, নলেন গুঁড়ো বলি। নলেন গুড়টা দিয়ে দিলাম। এর ফ্লেভারটা খুব সুন্দর। আর কোনো কিছুই দেব না, দিয়ে ভালো করে জাল দিয়ে যখন দুধটা ফুটে উঠবে তারপরে আমি পিঠেগুলোকে ছাড়বো বন্ধুরা। তো একটু নাড়িয়ে দিলাম দুধটা ফুটার জন্য। কারা কোত্থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু। এবার সবগুলো পিঠে নিয়ে চলে এসে দুধ কিন্তু জাল হচ্ছে। এবার আমি পিঠেগুলো সব ছেড়ে দেব দুধের মধ্যে বন্ধুরা। আর পিঠেগুলো ছাড়ার পরেই মাত্র 10 থেকে 15 মিনিট টাইম লাগবে সেদ্ধ হওয়ার। তো তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা কিভাবে করছি। যারা জানো না বন্ধুরা, আর জানো তো তাদের তো কিছু বলার নেই, তো যারা জানো না তারা দেখো। তো সবগুলো দিয়ে দিলাম পিঠে। এবার একবার ফুটে উঠবে তোমাদের বললাম, আর ট্রান্সপারেন্ট হবে পিঠেগুলো। দেখো ট্রান্সপারেন্ট হয়ে ওঠে, সেদ্ধ হয়ে গেছে। বেশি টাইম লাগে না, গড়তেই যতটুকু সময় লাগে পিঠে হতে সময় নেই। দেখো খুব সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চলো টেবিলে চলে এলাম। কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে শুধু। এবার আমি এক একটা করে বের করে নেব। কত সুন্দর
এত সুন্দর দুধপুলি না, এইভাবে নরম তুলতুলে একবার বানিয়ে দেখো, আমার মতন খেতে করে মুখে মিলিয়ে যাবে, প্লাস এত প্রশংসা পাবে যে তারা বারবার খেতে চাইবে এইভাবে বানালে। আর সফট থাকবে আমি যেভাবে করলাম। তো অবশ্যই ভিডিওটা দেখে যদি পছন্দ হয় লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কতটা নরম হয়েছে, হাতে তো গরম দেওয়া যাচ্ছে না, দেখো সফট। টাটা, এখনকার মতন রাখছি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।